আজকে আমি আরেকটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। এটা হলো কাঁকরোলের পুর। তো কাঁকরোলের পুরটা তোমরা সবাই তৈরি করো ঘরে, এটা নতুন জিনিস না। তো আমি কিভাবে তৈরি করেছি ওইটা তোমরা দেখো, আর কি কি দিয়েছি আমি ওইটাও দেখবে। না দেখলে বুঝতে পারবে না, একদম টেনে দেখবে না, কেউ টেনে দেখলে একদম বুঝতে পারবে না। আর যারা ইউটিউব থেকে দেখছো কিন্তু এখনও সাবস্ক্রাইব করোনি, তাদেরকে বলছি আমি, প্রথমে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে তারপরে ভিডিও দেখা আরম্ভ করো। তখন আমি নতুন নতুন ভিডিও দিলে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা ফলো বাটনটা প্রেস করে রাখবে, তখন আমি নতুন ভিডিও দিলে তোমাদের কাছে চলে যাবে। আর অবশ্যই লাইক আর শেয়ার করবে, কমেন্ট করবে আমারটা কেমন হয়েছে। তো চলো কিভাবে তৈরি করেছি দেখা যাক। তো কাঁকরোলের পুর তৈরি করার জন্য আমি কিছু কাঁকরোল নিয়ে নিয়েছি। এই যে আগে 2 টুকরা করে করে কেটে রেখে দিয়েছি, আবার ধুয়েও রেখে দিয়েছি। এখন এগুলোকে আমি একটু গরম জলে সেদ্ধ করে নেব। তার জন্য আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে আগে জল দিয়ে দিয়েছি, জল ফুটছে। এখন আমি কাঁকরোলগুলো দিয়ে দেব। কাঁকরোলগুলো একটু সেদ্ধ করে নিতে হবে। তো আমি কড়াইয়ের মধ্যে কাঁকরোল আর জল দিয়ে দিয়েছি। এখন এটার মধ্যে আমি একটু হলুদ দিয়ে দেবো। হলুদটা দিলে যখন সেদ্ধ হবে তখন কালারটা খুব সুন্দর হয়, উপরের কালারটা। আর একটু নুন দিয়ে দিচ্ছি, তখন ভিতরেও নুনগুলো ঢুকবে। তো আমি এগুলোকে একটু এখন ঢেকে দেব, সেদ্ধ হওয়া পর্যন্ত ঢেকে দেব। তারপরে একটু টাইম পরে পরে তুলে দেখব, 10-15 মিনিট পরে। তো সেদ্ধ হয়ে গেলে আমি এগুলোকে তুলে নেব। কাঁকরোলগুলো সিদ্ধ হয়ে গেছে, এখন আমি এগুলো তুলে ফেলবো। আর গ্যাসটা অফ করে দিয়েছি, আর লাগবে না। এখন এই কাঁকরোলগুলো একটু ঠান্ডা হতে দেব। এখন কাঁকরোলের ভিতরের এই শাঁসটা আমি একটা চামচ দিয়ে এইভাবে তুলে ফেলবো। সবগুলো শাঁস নিয়ে নেব এইভাবে বিচি শুদ্ধ। এই যে এইভাবে করে আমি সবগুলো নিয়ে নিচ্ছি। পুরো খালি করে নেব এটা, তখন এটার ভিতরে আমি পুরগুলো আবার দিতে পারবো। এখন আমি একটা মিক্সিং জারের মধ্যে কাঁকরোলের এই বিচি শুদ্ধ শাঁসগুলো পুরো এটার মধ্যে দিয়ে দেবো। এটার মধ্যে দিয়ে আমি একটু পেস্ট করে নেব। পেস্ট করে নিলে একটু ভালো হয়, সব কিছু খেতে ভালো লাগে। নাহলে বিচিগুলো ভালো লাগে না খেতে, সবে ভালোবাসে না। আর দিয়ে দিচ্ছি আমি পোস্ত। এই যে সামান্য পোস্ত দিয়ে দিচ্ছি। পোস্ত দিলে স্বাদটা অন্যরকম হয়ে যায়, এই জন্য পোস্ত দিয়ে দিচ্ছি। পোস্তগুলো আমি একটু গুঁড়ো করে রেখেছিলাম, ওখান থেকেই দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা। তোমরা যতটুকু খাও ওই হিসাব করে দেবে, আমি 3টে দিচ্ছি। তো তোমরা যদি কম খাও কম দেবে, বেশি খেলে বেশি দেবে। তো 3টে কাঁচা লঙ্কা দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ। একসাথে সবগুলো দিয়ে আমি পেস্ট করে নেব। এই যে পেঁয়াজও দিয়ে দিচ্ছি। পেঁয়াজের পরে দেব আমি রসুন, সামান্য রসুনও দিয়ে দিচ্ছি। এই যে রসুনও দিয়ে দিচ্ছি, রসুনটা দিলে একটু ভালো লাগে। আর দিয়ে দেব একটু সর্ষে গুঁড়োও দিয়ে দিচ্ছি। সর্ষে, এই যে সাদা সর্ষের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এখন সবগুলো আমি একসাথে পেস্ট করে নেব। এই যে আমি এখন এগুলোকে পেস্ট করে নেব। আমি একটা আলুকে 2 পিস করে সিদ্ধ করে রেখেছিলাম। এখন এই আলুটাকেও আমি একটু গ্রেট করে নেব গ্রেটার দিয়ে। তো ওই মশলাগুলোর সঙ্গে মিশিয়ে নেব। গ্রেটার দিয়ে গ্রেট করলে একটা সুবিধা হয় কি, মানে গোটা গোটা কোনো চাক চাক কিচ্ছু থাকবে না, পুরো মিহি হয়ে যাবে। এমনি তো সেদ্ধ হয়েই গেছে, এই যে ধরাই যায় না, পুরো গলে গেছে। তাও একটু গ্রেটার দিয়ে গ্রেট করে নিলাম আর কি, তখন ভালো হয়। গ্রেটার দিয়ে গ্রেট একটু যদি শক্ত থাকে ওইটা আর থাকবে না, এই জন্য গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি। ওগুলিও তো একদম মিহি হয়ে গেছে না, তো এটাকে একটু মিহি করে নিচ্ছি। তো হয়ে গেছে, আর লাগবে না। তো এখন এগুলোকে আমি আবার একটু মশলার সাথে মিশিয়ে নেব।
সব আলু মশলা কাঁকরোলের যে শাঁসগুলো বের করেছিলাম ওগুলো শুদ্ধ আমি এখন মশলার মধ্যে মিশিয়ে পুরটা তৈরি করে নেব। তো পুরটা তৈরি করার জন্য আমাকে আবার কড়াই বসাতে হবে। তো কড়াই বসিয়ে দিচ্ছি, আমি কড়াই বসিয়ে দিয়েছি। এখন কড়াইয়ের মধ্যে একটু তেল দিয়ে দেব পুরটা তৈরি করার জন্য। এখন এখানে আমি আলু আর কাঁকরোলের যে শাঁসগুলো ছিল করেছিলাম পেস্ট করেছিলাম ওগুলো শুধু একসাথে দিয়ে দিচ্ছি। সেগুলোকে একটু কড়াইয়ের মধ্যে দিয়ে ভেজে নেব, তখন একটু গন্ধটা ভালো হয় খেতে। কাঁচা গন্ধটা, যে রসুন পেঁয়াজের যে কাঁচা গন্ধটা, ওটা আর থাকবে না। মশলাগুলোকে আমি তৈরি করে নিচ্ছি। এখন আমি নুন হলুদ দিয়ে দিচ্ছি। নুনটা তোমরা আন্দাজ মতো দিবে, যতটুকু করছো হিসাব করে দেবে। আর একটু হলুদের গুঁড়াও দিয়ে দিচ্ছি। একটু ভালো করে ভেজে নেব এগুলোকে, নাহলে কিন্তু রসুন পেঁয়াজ আদার একটা কাঁচা গন্ধ থেকে যায়, তখন ভালো লাগে না। পুর রেডি হয়ে গেছে, যে তোমরা দেখতে পাচ্ছ পুরটা পুরা রেডি হয়ে গেছে। এখন আমি গ্যাস অফ করে দিতে পারবো। একদম জল থাকলে হবে না, জলটা পুরা টেনে যেতে হবে। জল থাকলে কিন্তু ভালো লাগবে না আবার ভিতরটা, এই জন্য ভালো করে একটু পুরটা রেডি করে নিতে হবে। আমার পুরটা রেডি হয়ে গেছে। এটার মধ্যে আর এখন একটু জলও নেই, তোমরা বুঝতেই পারছো কড়াইয়ের মধ্যে আর একটুকু লাগছে না। তো হয়ে গেছে, আমি এখন গ্যাসটা অফ করে দিচ্ছি। এখন আমি গোলাটা তৈরি করার জন্য রেডি করে ফেলবো। তো একটা বাটি নিয়ে নিয়েছি, এখন এটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি বেসন। প্রথমে আমি বেসন দিয়ে দিচ্ছি, তারপরে দিয়ে দেব কর্নফ্লাওয়ার। তোমাদের যদি কর্নফ্লাওয়ার না থাকে চাউলের গুঁড়োও দিতে পারো, কোনো অসুবিধে নেই। কর্নফ্লাওয়ার দিলেও হবে, চাউলের গুঁড়ো দিলেও হবে, যেটা তো। তো আমার কর্নফ্লাওয়ার আছে, এই জন্য আমি কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি কালো জিরে। কালো জিরে অবশ্যই দিবে, কালো জিরেটা দিলে খুব ভালো লাগে খেতে, এটার সেন্টটা খুব ভালো আসে, এই জন্য কালো জিরে দিতে হয়। তারপরে দিয়ে দিচ্ছি আমি লবণ। লবণটা তোমরা আন্দাজ মতো দিবে, বেশি দেবে না, বেশি দিলে ভালো লাগে না। তারপরে দিচ্ছি হলুদ। তারপরে দিয়ে দেব সামান্য একটু গরম মশলার গুঁড়ো, বেশি দেবে না, সামান্য দিলেই হয়ে যাবে। বেশি দিলে আবার গন্ধটা উগ্র হয়ে যায়, ভালো লাগে না। তো এই কটা জিনিস দিয়ে আমি প্রথমে এগুলোকে মিক্সড করে নিচ্ছি। শুকনোটাই মিক্সড করে নিচ্ছি প্রথমে। শুকনোটা মিক্সড করে নিলে তাড়াতাড়ি মিক্সড হয়ে যাবে, এই জন্য শুকনোটাই মিক্সড করে নিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি সামান্য লঙ্কা বাটা, কাঁচা লঙ্কা বাটা দিচ্ছি। এখন আমি জল দিয়ে আস্তে আস্তে এটাকে গুলে নেব। আস্তে আস্তে জল দিতে হবে, একসাথে জল দিলে কিন্তু ভালো হবে না, বেশি জল পড়ে যেতে পারে, এই জন্য আস্তে আস্তে দেওয়াই ভালো। আস্তে আস্তে দিয়ে আস্তে আস্তে গুলতে হবে। আর একটু জল দেব। গোলাটা কিন্তু বেশি তোমরা ভারী করবে না, বেশি ভারী হলে কিন্তু ভালো লাগবে না। একটু হালকাও না ভারীও না, এইভাবে করতে হবে। এই দেখো হয়ে গেছে গোলাটা। বেশি ভারী করলে কিন্তু ভালো হয় না। গোলাটা রেডি হয়ে গেছে। এখন আমি কাঁকরোলের মধ্যে পুরগুলো ভরে নেব। পুরগুলো আমি একটা একটা করে ভরে নিচ্ছি।
প্রথমে পুরগুলো ভরে রেডি করে নেব সবগুলো। দেখো পুরগুলো কত ভালো হয়েছে, তোমরা দেখতে পাচ্ছ পুরগুলি এত সুন্দর হয়েছে, একটুকু জল ভাব নেই, একদম তেল তারপরে শুকনো পুরা ঠিক হয়েছে। প্রথমে আমি সবগুলোর মধ্যে এইভাবে ভরে নিচ্ছি। পুর ভরা হয়ে গেছে। এখন আমি এই যে গ্রেভিটা তৈরি করেছি এটার মধ্যে চুবিয়ে চুবিয়ে তারপরে দিয়ে দিতে পারবো। তেল গরম হয়ে গেছে, তেল আমি এখানে বসিয়ে দিয়েছিলাম কড়াইয়ের মধ্যে। এখন আমি পুরগুলো এই যে গ্রেভিটার মধ্যে দিয়ে দিয়ে, এই যে দেখেছ পাতলা হয়নি মোটাও হয়নি, এরকম হতে হবে, বেশি মোটা হলেও ভালো লাগে না। তো একটা একটা করে আমি দিয়ে দিচ্ছি। এভাবে আমি সবগুলো দিয়ে দেবো এখন, যতগুলো এখানে দেওয়া যায়। কত সুন্দর হয়েছে দেখেছো? এইভাবে তোমরা একবার করো। তোমরা কিভাবে করো আমি তো জানি না, এরকমভাবে একবার করে দেখো, দেখবে কত স্বাদ হয় খেতে। আর আমারটা কেমন হয়েছে অবশ্যই আমাকে জানাবে। একটু টাইম লাগবে হতে, কয়েকটা দিয়ে দিয়েছি। দিয়ে দিয়েছি কয়েকটা, এখন একটু টাইম লাগবে হতে। তো দেখা যাক কীরকম হয়। একবার হওয়ার পরে আবার তোমাদেরকে দেখাবো। আর একটু একটা সাইড হওয়ার পরে আমি এটাকে সাইড চেঞ্জ করে দেব। এখনও একটা সাইড হয়নি, একটা সাইড হলে তারপরে সাইড চেঞ্জ করে দিচ্ছি। একটু হয়ে গেছে, পারা যাচ্ছে চেঞ্জ করতে, সবগুলো পারা যাবে না। তো যেটা যেটা হচ্ছে ওইটা দিয়ে দিচ্ছি আমি। আস্তে আস্তে করে সাইডগুলো চেঞ্জ করে দিতে হয়। এইভাবে আমি সবগুলো সাইড চেঞ্জ করে দিচ্ছি। একটু হয়ে গেছে একটা সাইড, তাই দিয়ে দিয়েছি। একটা সাইড আবার আমি চেঞ্জ করে দিচ্ছি। উলট পালট করে দিয়ে দিয়ে তারপরে ভেজে নিতে হবে। আর একটু হলেই হয়ে যাবে, এই সাইডটা হলেই হয়ে যাবে। হয়ে গেছে এই সাইডটাও। আমি এখন এগুলো তুলে ফেলছি। এই যে বাকিগুলো আমি এইভাবে ভেজে নেব এখন। এগুলো হয়ে গেছে, এখন বাকিগুলো আমি এইভাবে ভেজে নিচ্ছি। এই যে হয়ে গেছে, এগুলোকেও আমি ভেজে নেব এইভাবে। রেডি হয়ে গেছে, দেখো সবগুলো ভাজা হয়ে গেছে, কত সুন্দর হয়েছে সবগুলো। আর তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আবার আরেকটা ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির হয়ে যাব। ধন্যবাদ, সবাই ভালো থাকো, সুস্থ থাকো।